চারিদিকে কি মেঘ করেছে। কত করে বললাম ছেলেটাকে যাস নে, এই সময়ের বাইরে যাস নে। কে শোনে কার কথা? যা বড় বড় বাজ পড়ছে, কে জানে পাগলটা এখন কোথায়। বৃষ্টি শুরু হয়ে গেলে তো আবার ভিজতে ভিজতে বাড়ি আসবে। মা দেখো, বেশ কয়েকটা আম কুড়িয়ে পেয়েছি। কত বড় হয়ে গেছে আমগুলো দেখো। আমি মরছি চিন্তা করে, আর তুই আছিস তোর আম নিয়ে। এই ঝড় বৃষ্টির মধ্যে কি কেউ বাইরে যায়? মা তুমি খালি খালি চিন্তা করো। বাইরে কি আমি একা ছিলাম নাকি? আমার সাথে আরো মানুষও তো আম কুড়াচ্ছিল। সবার কথা তো আমি চিন্তা করতে পারবো না বাপু। আমার যে তুই ছাড়া আর কেউ নেই। তোর কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবো? হয়েছে হয়েছে, এখন তোমার আর এই ভুতুড়ে কান্না শুরু করবার দরকার নেই। এই যে দেখো না, আমি ঠিক আছি। এই আমগুলো নাও, আমাকে আমসত্ত্ব করে দিও। বাবারে, একটা কথা বলবো, তুই আমার কথা রাখবি? তোমার কোন কথা রাখি না বলো তো মা? বারবার শুধু কানের কাছে এসে এই একই কথা বলো। আমি আর কদিনই বা বাঁচবো বল? আমি মরলে তোকে কে দেখবে বলতো? তাই বলছি, একটা কাজকর্ম কর, যাতে আমি তোকে একটা বিয়ে দিয়ে যেতে পারি। আমার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো তো মা? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? হ্যাঁ, শান্তিতেই তো আছিস। বেশ তো খাচ্ছিস, দাচ্ছিস, বেড়াচ্ছিস। এই বুড়ো মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে এনে তোকে খাওয়ায়। তোর কি কোনো কিছু মনে হয় না মনের মধ্যে? না, আমার মনের মধ্যে কিছুই হয় না। তুমি এনে দাও তাই খাই। তুমি না থাকলে তখনকারটা তখন দেখা যাবে। হায় রে কপাল, কি পাগল ছেলে পেটে ধরেছি। সারাটা জীবন কি আমাকে এভাবেই কাটাতে হবে? হলো তো, বাইরে বৃষ্টির পানিতে গায়ের মানুষ ভেসে না গেলেও তোমার চোখের জলে আমি ঠিকই ভেসে যাব এখন। ছেলে পুলে বড় হলে বাবা মায়ের দায়িত্ব নেয়, আর আমার পুরা কপাল। ধুর, আর ভাল লাগে না, তুমি থাকো। আচ্ছা তপুদা, তুমি এত বড় হয়ে গেছো, তোমার বাড়ি থেকে তোমাকে কাজ কামের কথা বলে না? হ্যাঁ, তার বলতে এই রোজই তো বলে, কিছু একটা কর, কিছু একটা কর, নিজের পায়ে দাঁড়া, বিয়ে কর, হ্যান কর, ত্যান কর, যত সব। তারপরও তুমি এত ফুরফুরে মেজাজে থাকো কি করে বলো তো? কি করব বল দেখি? এই বাবার তো আর কোনো কিছুর কম নেই। যখন দেখবো আর চলছে না, তখন কিছু না কিছু একটা তো করতেই হবে। তা ঠিকই বলেছো দাদা, কিন্তু আমার তো বাপের দেওয়া কিছুই নেই। থাকার মধ্যে ওই একখণ্ড জমি, তাও আবার কোনো ফসলই তো হয় না। এখনো অনেক সময় আছে মহেশ, চাষবাস শুরু কর, না হলে কিন্তু শেষমেশ না খেয়ে মরা লাগবে। ধুর, বাড়িতে গেলে মা বলে এসব, আর তোমার কাছে আসলে তুমি বলো। আমার আর কিছুই ভালো লাগে না। মাটা আছে তো, তাই এখনো কিচ্ছুটি টের পাচ্ছিস নে। চোখটা বুঝুক একবার বুড়ি, তারপর বুঝবি যে দুনিয়ায় এক মুঠো খাবারের কি মূল্য। আমি তো কিছুই পারি নে দাদা, তাহলে কি করব বলো? আর আমার দ্বারা কারোর খেতে কামলা খাটাও সম্ভব না। কামলা কেন কাটবি? তোর তো একখণ্ড জমি আছে, তুই সেখানে চাষ শুরু কর, তাহলেই তো হলো। কিন্তু কি চাষ করব? আমি তো কিছুই পারি না। ওরে চিন্তা করিস নে, আমি কালকে তোকে এক জায়গায় নিয়ে যাব। হ্যাঁ, দেখবি একটা না একটা উপায় ঠিক বের হয়ে আসবে। ঠিক আছে দাদা, এখন তাহলে আমি চলি। মাসি, তোমার মহেশের কি খবর? কি করে আজকাল?
ওর কথা আর বলিস নে বাবা, একটা পাজুরে ছেলে, একটা কথাও শোনে না আমার। সে কি কথা! এত বড় ছেলে এখনো কিছু করে না, এই বুড়ো মায়ের উপর বসে বসে খায় শুধু। আছি যে দুদিন, সে দুদিনই তো খাবে। মরে গেলে তো আর এসে খাবার দিয়ে যেতে পারবো না। আরে ছেলে পুলে বোঝে না, বোঝে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যা করে করুক, শুধু চিন্তা হয় আমি মরলে কি করবে ও। তোমার মহেশকে একবার আমার কাছে আসতে বলো তো মাসি, দেখি আমি কিছু করতে পারি কিনা। ও যা ছেলে, ও তোমার কথাও শুনবে না। শোনো মাসি, আমার কথা না শুনলে দরকার হয় মেরে শোনাবো। তোমার এই বয়সে মানুষের বাড়িতে কাজ করতে হয় ওর মতো ছেলে থাকতে। থাক বাবা, তুমি আবার ওকে কিছু বলতে যেও না, পরে আবার তোমার মান সম্মানে আঘাত করে না বসে। তা করলে কি আর পার পাবে? আমার সাথে বেয়াদুপি করলে শুলে চড়াবো ওকে। তুমি যাও, আর শোনো কালকে এসে তোমার পাওনাটা নিয়ে যেও, কেমন? ঠিক আছে বাবা, এখন তাহলে আমি চলি। মা, তোমাকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি তো চাও যে আমি কিছু না কিছু করি। হ্যাঁ রে বাবা, আমার তো বয়স হয়েছে, কে জানে কবে চলে যাব। কিন্তু তুই যদি নিজে কিছু করিস, তাহলে সেটা দেখে গেলে যে আমি শান্তিতে মরতেও পারবো। খালি মরা মরা কেন করো বলো তো? কিচ্ছু হবে না তোমার, দেখবে এবার আমি কিছু একটা করব। বলি, অন্য কিছু করার কথা চিন্তা না করে নিজের এক টুকরো জমিতে তো কিছু করতে পারিস। আচ্ছা মা, বলো তো কি করা যায় ওই জমিতে? এমনিতে তো আর কোনো ফসল হবে না, চাষ দেওয়ার মতো পরিবেশও তো নেই। আমি বলি কি বাবা, তুই বাজার থেকে সবজির বীজ এনে সবজি চাষ শুরু কর। ঠিক আছে, তাহলে তাই করা যাবে। তুমি যা বলবে আমি তাই করব, দেখি যদি কিছু হয়। এই তো, লক্ষ্মী ছেলে আমার। নে এবার খেয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়তো দেখি, কাল সকাল থেকে কাজে লেগে যাবি। এটা কি হলো দাদা? তুমি বললে লোকটা আমাদের কিছু না কিছু একটা উপায় বের করে দেবে, কিন্তু সে তো আমাদের জন্য কিছুই করলো না। তার ইচ্ছে হয়নি তাই সে কিছু করে দেয়নি, কিন্তু তুই এই কুমড়ো হাতে করে আনলি কেন? কি আর করব, দেখলাম কিছুই তো আর পেলাম না, তাই কুমড়োটাই নিয়ে যাই ছিঁড়ে। তা তুই না বলে নিয়ে আসলি, যদি কোনো সমস্যা হয়? আরে না না, কি যে বলো, আমি যে কুমড়ো এনেছি সেটা তুমি আর আমি জানি, আর তো কেউ দেখেনি। বেশ, তাহলে এক কাজ করিস, বাড়িতে গিয়ে এই কুমড়ো বীজ লাগিয়ে দিস, দেখ যদি এতে কিছু হয়। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি তোমার। এতদিন পরে একটা ভালো বুদ্ধি দিলে দাদা। আরে মা, তুমি আবার কষ্ট করে এখানে আসতে গেলে কেন? দেখতে এলাম আমার পাগলটা কি করছে। এতদিন তো বলতে আমি কিছুই করি না, এখন থেকে আর সে কথা বলতে পারবে না তুমি। তা কিসের বীজ লাগালি রে বাবা? মা, কুমড়োর বীজ লাগিয়েছি, দেখবে আমার জমিতে ইয়া বড় বড় কুমড়ো হবে সব। ঠিক আছে বাবা, সে আগে ফল তো ধরুক, তারপর না হয় দেখা যাবে। মা, এবার এই যে চাষ শুরু করলাম, এখন থেকে আর বসে থাকবো না, পাশাপাশি ব্যবসা করব বাজারে। তাহলে তো আরো ভালো হবে রে বাবা, নিজের জমি থেকে ফসল তুলে তা নিজেই বাজারে বিক্রি করবি। মা, তোমাকে এতদিন কষ্ট দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। পাগল ছেলে বলে কি দেখো, আজ তো আমার মহা খুশির দিন রে। আমি যা চাইতাম আমার ছেলে আজ তাই করছে যে।
বেশ, এবার তাহলে চলো, আমার খুব খিদে পেয়েছে। দুটো খেয়ে দে, ও বেলায় এসে পানি দিয়ে যাব। এটা কি হলো আমার সাথে? কত আশা করে চাষ করলাম, এত যত্ন করলাম। কিরে মহেশ, তোর কুমড়ো গাছে তো অনেক ফুল এসেছে রে, মনে হয় বেশ ভালোই ফল ধরবে। তার হচ্ছে না দাদা, শুধু ফুল ছাড়া ফল তো নেই, কুমড়োর একটা গুটিও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি সত্যি সত্যি কুমড়োতে ভেজাল ছিল, নাকি না বলে আনাতে এমনটা হলো রে? সে তো জানি না গো, কিন্তু মাকে বলেছি যে এবার আমি কিছু করেই দেখাবো। কিভাবে দেখাবি? কুমড়ো তো আর ধরলো না, তাহলে কি কুমড়োর ফুল বিক্রি করেই দেখাবি নাকি? আরে বাহ, হে তোমার মুখ থেকে তো দেখি সব সময় বুদ্ধি বের হয় দাদা। সত্যি দাদা, তোমার মুখটা না বাঁধিয়ে রাখা যায়। যা রে বাবা, আমি আবার কি এমন বললাম যে তুই খুশিতে এমন ওই আহ্লাদে আটখানা হয়ে গেলি? হ্যাঁ, ওই যে বললে না কুমড়োর ফুল বিক্রি করতে, আমি তাই করব, তুমি শুধু দেখো। ভালো মানুষের ভালো বুদ্ধি দিলাম, এই দেখিস আবার উল্টো পাল্টা কিছু না হয়ে যায় যেন, পরে আবার আমাকে দোষ দিস নে। হ্যাঁ, আরে না না দাদা, তুমি তাহলে এখন যাও, আমি দেখি কি করা যায়। আরে মহেশ, আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই কাজ কাম করছিস। বিশ্বাস না হওয়ার কি আছে দাদা বাবু, কিছু না কিছু তো একটা করতেই হবে। বেশ বেশ, খুব ভালো লাগলো শুনে। দে দেখি, আমাকেও কয়েকটা কুমড়ো ফুল দে, বাড়িতে গিয়ে ভেজে খাবো। এই নিন দাদা বাবু। তাহলে তো বেশ ভালোই বিক্রি হচ্ছে রে। হ্যাঁ দাদা বাবু, এত সুন্দর টাটকা ফুল তো আর কেউ বাজারে বিক্রি করবে না। বেশ বেশ, কাল কিন্তু তাহলে আর কটা ফুল বা আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবি। হ্যাঁ, ঠিক আছে দাদা বাবু। কি রে বাবা, এত সময় লাগলো কেন তোর? আমি সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি। মা, মা, মা দেখো কত বাজার করে নিয়ে এসেছি, এখন থেকে তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না মা। আমি জানতাম আমার মহেশ একদিন ওর সব ভুল বুঝতে পারবে। কাকিমা, এবার তাহলে কিন্তু মহেশকে বিয়ে দিতে পারো, ছেলে তো এখন কাজ করা শুরু করেছে। হ্যাঁ, আগে তুমি বিয়ে করো, তারপর মহেশও বিয়ে করবে। ঠিক বলেছ মা তুমি। কাকিমা, করে যান, ভালো করে রান্না করুন, এসে দুজনে কবজি ডুবিয়ে খাবো। আর হ্যাঁ, এই সাথে যেন কুমড়োর ফুলের চপ থাকে। ঠিক আছে বাবা, যাও তবে তোমরা, আমি দেখি রান্না শেষ করি।